হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? তো আজকের ভিডিওতে আমি তোমাদের এমন একটা সিরিয়াল কিলারের কাহিনী বলতে চলেছি, যে সিরিয়াল কিলারকে তার স্ত্রী নিজেই খুন করে। আর কেন খুন করে সেটা জানতে হলে সম্পূর্ণ ভিডিও মনোযোগ দিয়ে দেখতে থাকো। আর বন্ধুরা, তোমরা যদি আমাদের ভিডিওতে কোনো ভুল ত্রুটি খুঁজে পাও তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানাবে। তো চলো শুরু করা যাক। তো মুভির শুরুতে আমরা ন্যান্সিকে দেখতে পাই, যে তার বাচ্চা আর স্বামীকে নিয়ে অনেক সুখে দিন কাটাচ্ছিল। আর ন্যান্সির একদিন মনে হয় তার স্বামী তার কাছ থেকে কিছু একটা গোপন করছে। আর একদিন ন্যান্সি তার স্বামীর জামা কাপড় লন্ড্রি করছিল, তখন সে একটা চিঠি পায়। আর ওই চিঠিটাতে একটা মেয়ের নাম লেখা ছিল। তারপর একদিন যখন সে তার স্বামীর অফিসে যায়, আর সেইখানে সে দেখতে পায় তাদের পুরো শহরটা ডিজাইন এইখানে রয়েছে। আর রাস্তাঘাট থেকে শুরু করে বাড়ি ঘর পর্যন্ত এখানে ডিজাইন করা রয়েছে। তারপর ন্যান্সি চিন্তা করে, আমার স্বামী এগুলো দিয়ে কি করে? সে তো একজন চোখের ডাক্তার, তাহলে বাড়ির ডিজাইন দিয়ে সে কি করে? তারপর ন্যান্সির সন্দেহ হয় হয়তো তার স্বামী তার কাছ থেকে কিছু লুকাচ্ছে। পরের দিন ন্যান্সি তার স্কুলে যায় আর তার কলিগ দেবকে সমস্ত ঘটনা খুলে বলে যে তার স্বামী তার কাছ থেকে হয়তো কিছু লুকানোর চেষ্টা করছে। তারপর ন্যান্সি দেবকে বলে, এই ব্যাপারে আমাকে একটু সাহায্য করো। আর দেব তাদের সাহায্য করতে চায় না, কারণ এটা তাদের পার্সোনাল ম্যাটার। তারপর ন্যান্সি তার বাসায় চলে আসে, আর সে অনেক রেগে ছিল, এই কারণে আজকের রান্নাটাও অনেক খারাপ হয়েছে। আর তার স্বামীও এটা বুঝে ফেলে যে ন্যান্সির মন খারাপ। সে ন্যান্সিকে বলে, যদি আমি ভুল করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দাও, আমরা আবার নতুন করে শুরু করতে পারি। তারপর ন্যান্সি চিন্তা করে সে কিভাবে বিষয়টা বুঝতে পারলো। আমি তো তাকে কখনোই বলিনি যে আমি তাকে সন্দেহ করি। তারপর সবাই ঘুমিয়ে পড়লে ন্যান্সি তাদের স্টোর রুমে যায়। সেইখানে গিয়ে তার স্বামীর সমস্ত কিছু চেক করতে শুরু করে। আর চেক করার সময় সে একটা ক্যামেরা পায়। আর ন্যান্সির টেনশন আরো বেড়ে যায়, কারণ তার স্বামীর ক্যামেরা দিয়ে কি দরকার? আর যদি ক্যামেরা থাকেও তাহলে সেটা লুকানোর কি দরকার? আর সে এইসব কথা চিন্তা করছিল, এমন সময় বাইরের থেকে কিছু একটা শব্দ পায়। তাই সে একটা হাতুড়ি নিয়ে বাইরে যায়। আর বাইরে যাওয়ার পরে সে যখন এদিক ওদিক চেক করে, তখন সে ময়লার বালতির দিকে দেখে একটা কুকুর ওইখানে খাবার খাচ্ছিল। তারপর সে যখন পিছনের দিকে তাকায়, তখন সে দেখতে পায় তাদের রুমের আলো জ্বলছে। আর সেখানে তার স্বামীর ছায়ার সাথে অন্য আরেকটি মেয়ের ছায়াও দেখা যাচ্ছে। তারপর সে দেখে তার ছেলেটা ঘর থেকে বাইরে বের হয়ে এসেছে আর জঙ্গলের দিকে যেতে শুরু করেছে। তারপর ন্যান্সি তার ছেলের পিছু পিছু যায় আর তার ছেলেকে খুঁজতে থাকে। তারপর হঠাৎই তার পায়ের নিচে অনেকগুলো মরা লাশ ভেসে ওঠে। আর কিছুক্ষণের মধ্যে লাশগুলো গায়েব হয়ে যায়। আর দেখা যায় ন্যান্সি পানির মধ্যে ডুবে যাচ্ছে। হঠাৎই তার ঘুম ভেঙে যায়। আর ন্যান্সি খাবার রান্না করা থেকে শুরু করে পানিতে ডুবে যাওয়া পর্যন্ত পুরোটাই স্বপ্ন দেখছিল। আর এমন স্বপ্ন সে এই জন্য দেখছিল কারণ সে সারাদিন তার স্বামীকে নিয়ে চিন্তা করছিল। পরের দিন আমরা দেখতে পাই ন্যান্সি দেবের সাথে আবার দেখা করতে গিয়েছে। তারপর ন্যান্সি দেবকে বলে, আমার সন্দেহ অনেক বেড়ে গেছে, আমার স্বামী নিশ্চয়ই অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক করে। আর তুমি আমাকে একটু সহযোগিতা করো, আমি ওকে হাতে নাতে ধরতে চাই। কিন্তু দেব তাকে সাহায্য করতে রাজি হচ্ছিল না। তারপর ন্যান্সি যখন দেবের হাতে হাত রাখে, তখন দেব নরম হয়ে যায় আর তার কথায় রাজি হয়ে যায়। আর দেব আগে থেকে ন্যান্সিকে অনেক পছন্দ করত। তারপর দেব বলে, আমাকে কি করতে হবে বলো? তারপর ন্যান্সি বলে, খুবই সহজ, তুমি তোমার চোখ পরীক্ষা করার বাহানা ধরে আমার স্বামীর সাথে গিয়ে দেখা করবে। তারপর কোনো কায়দায় তার ওয়াশরুমে যাবে আর ওয়াশরুমের জানালাটা খুলে দিবে, যাতে রাতের বেলায় আমি ওই জানালা দিয়ে তার চেম্বারে ঢুকে আমি প্রমাণ খুঁজতে পারি। পরের দিন দেব চোখ পরীক্ষা করতে সেখানে যায়। তারপর ফ্রেড তাকে জিজ্ঞাসা করে, তুমি ওই স্কুলের শিক্ষক না, যে স্কুলে আমার স্ত্রীও চাকরি করে? আর এই কথা শুনে দেব কিছুটা ভয় পেয়ে যায়। আর সে ফ্রেডকে বলে, আমি তো তোমার স্ত্রীকে চিনি না, কারণ আমি খুব বেশি মানুষের সাথে মিশি না। আর দেবের ভয় অনেক বেড়ে গিয়েছিল, এই কারণে সে ওইখান থেকে চলে যেতে চাচ্ছিল। কিন্তু ফ্রেড তাকে আটকায় আর তার চোখে একটা ড্রপ দিয়ে দেয়। আর এখন তাকে আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, কারণ ফ্রেড তাকে আবার চেক করবে। আর ফ্রেড যখন অন্য কাজে যায়, তখন দেব ওইখান থেকে বের হয়ে চলে আসে। আর সামনে সে একটা পুলিশ অফিসারকে দেখতে পায়। আর তাকে দেখে সে এত ভয় পায় যেন সে কোনো মার্ডার করেছে। তারপর সে পালিয়ে গিয়ে টয়লেটের ভিতরে ঢুকে আর ন্যান্সির কথা মতো টয়লেটের জানালা খুলে দেয়। আর ওইখানে একটা কাগজ দিয়ে রাখে, যাতে পরে জানালাটা খোলা যায়। আর কাম শেষ হয়ে গেলে সে ওইখান থেকে চলে যেতে শুরু করে। আর ফ্রেডের অ্যাসিস্ট্যান্ট তাকে দাঁড়াতে বলে, কিন্তু দেব তার কথা না শুনে ওইখান থেকে চলে আসে। আর তার চোখে ডব দেওয়ার কারণে সে চোখে কিছুটা কম দেখছিল, এই কারণে সে অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে যায়। তারপর সে ন্যান্সির গাড়িতে এসে বসে আর ন্যান্সিকে বলে, আমি তোমাকে আর সাহায্য করতে পারবো না। তারপর ন্যান্সি তার অনেক প্রশংসা করে আর সে দেবকে বলে, তুমি অনেক কষ্ট করেছো আমার জন্য। আর তারা দুজন ইমোশনাল হয়ে পড়ে আর দুজন খুব কাছাকাছি চলে আসে। আর আমরা এটা জেনে যাই শুধু দেব নয়, ন্যান্সিও এখন দেবকে পছন্দ করে। আর রাতের বেলায় ন্যান্সি তার স্বামীকে বলে, আমি একটা পার্টিতে যাব আমার বান্ধবীর বাসায়। আসলে সে তার স্বামীকে মিথ্যা কথা বলে, কারণ
সে দেবের সাথে তার মেডিকেলে যাবে প্রমাণ খোঁজার জন্য। তারপর সে দেবের সাথে তার স্বামীর মেডিকেলে আসে আর ওই টয়লেটের জানালা দিয়ে মেডিকেলের ভিতরে ঢুকে। তারপর আমরা দেখতে পাই ফ্রেডের কাছে ওই মহিলাটি কল করেছে যেই মহিলার বাসায় ন্যান্সির যাওয়ার কথা ছিল। আর ন্যান্সি খুব তাড়াতাড়ি ধরা খেতে চলেছে। আর ওই মহিলাটি ছেলের চোখে কিছু একটা পড়েছে যে কারণে সে ফ্রেডের সাথে দেখা করতে যাচ্ছে। আর সে ফ্রেডের কাছে ফোন করে বলে সে যেন তাড়াতাড়ি তার মেডিকেলে চলে আসে। তারপর ফ্রেড তার ছেলেকে বাসায় রেখে তার গাড়িটা নিয়ে তার মেডিকেলে যায়। অন্যদিকে আমরা ন্যান্সিকে দেখতে পাই সে ফ্রেডের চেম্বারে প্রমাণ খুঁজছে আর সে অনেকগুলো ডেবিট কার্ড পায়। তার মধ্যে থেকে একটা ডেবিট কার্ড নাম্বার সে কাগজে লিখে নেয়। আর ন্যান্সি একটা অ্যালবাম খুঁজে পায় যেখানে অনেক ঘরের ছবি ছিল। আর এই ঘরের ছবিগুলো ওই ক্যামেরাটা দিয়ে তোলা হয়েছিল যে ক্যামেরাটা ফ্রেড লুকিয়ে রাখতো। আর ন্যান্সি আরো তথ্য খুঁজে বের করতে চায়। এমন সময় দেব তাকে কল করে আর বলে বাইরে ফ্রেড চলে এসেছে। এই কথা শুনে ন্যান্সি ওইখান থেকে তাড়াতাড়ি করে পালিয়ে যেতে চায়। ওই সময় তার কানের দুলগুলো ওইখানে খুলে পড়ে যায়। অন্যদিকে ফ্রেড ওই ছেলেটাকে চেক করছিল যে ছেলেটার জন্য সে হাসপাতালে এসেছে। তারপর ফ্রেড ওই মহিলাটাকে জিজ্ঞাসা করে ন্যান্সি তো আপনাদের বাসায় গেছে না পার্টিতে? আর মহিলাটি বলে না, ন্যান্সি তো আমাদের বাসায় আসেনি। তারপর ফ্রেড বুঝে যায় ন্যান্সি তাকে মিথ্যা কথা বলেছে। আর আমরা দেখতে পাই ন্যান্সি দেবের বাসায় গেছে আর তাদের দুজনের মধ্যে অনেক গভীর সম্পর্ক হয়েছে। অন্যদিকে ফ্রেড তার মেডিকেলের মধ্যে ন্যান্সির কানের দুলটা খুঁজে পায় আর ফ্রেড বুঝে যায় ন্যান্সি তার মেডিকেলে এসেছিল। অন্যদিকে দেব ন্যান্সিকে বলে তুমি যদি আমার সাথে থাকতে চাও তাহলে ফ্রেডকে ডিভোর্স দিতে হবে। দেবের এই কথা শুনে ন্যান্সি বলে না, আমি ফ্রেডকে ডিভোর্স দিতে পারবো না কারণ আমি তাকে অনেক বেশি ভালোবাসি। আর যদি এমন হয় ফ্রেড আমাকে ধোকা দিচ্ছে তাহলে আমি তাকে ডিভোর্স দিয়ে তোমার কাছে চলে আসব। আর ন্যান্সি এটাও বলে যে ফ্রেডের অনেক টাকা পয়সা, যদি আমি তাকে ডিভোর্স দিই তাহলে আমার ছেলে তার কাছেই থাকবে আর আমি আমার ছেলেকে ছাড়া থাকতে পারবো না। তারপর ন্যান্সি তার বাড়িতে চলে আসে আর রাতে ঘুমিয়ে পড়ে। পরে সে আবার স্বপ্ন দেখে তার ছেলে তার থেকে অনেক দূরে চলে যাচ্ছে। ভয়ে যখন সে চোখ খুলে তখন সে দেখে ফ্রেড তার কাছে এসে বসে আছে। আর ফ্রেড ন্যান্সিকে জিজ্ঞাসা করে তোমার রাতের পার্টি কেমন হয়েছে? তারপর ন্যান্সি বলে পার্টি অনেক ভালো হয়েছিল। আর ফ্রেড ন্যান্সির মিথ্যা কথা ধরে ফেলেছিল, তবুও সে ন্যান্সিকে কিছুই বলে না। পরে ন্যান্সি তার স্বামীর অফিস থেকে আনা সেই ডেবিট কার্ডের ইনফরমেশন বের করতে শুরু করে আর সে জানতে পারে ওই ডেবিট কার্ড দিয়ে একটা দামি গিফট কেনা হয়েছে। তারপর ন্যান্সি যখন তার রুমে আসে তখন সে দেখতে পায় তার রুমে একটা গিফট আর এই গিফটটাই তার স্বামী তার জন্য কিনেছে। আর এইটা দেখে ন্যান্সি অনেক খুশি হয়ে যায়। আর ফ্রেড তাকে তার হারিয়ে যাওয়া কানের দুলটাও দিয়ে দেয় আর তাকে বলে তুমি কোনো চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। আর ফ্রেডের কথা শুনে ন্যান্সির মন অনেক ভালো হয়ে যায়। আর একদিন ন্যান্সির অফিসে পার্টি হচ্ছিল আর সেই পার্টিতে দেবও এসেছে। আর দেবকে দেখে ন্যান্সি তার মায়ায় পড়ে যায় আর সে বাসায় এসেও দেবের কথাই চিন্তা করছিল। আর ন্যান্সি দেবকে ভালোবেসে ফেলেছে, তাই সে দেবকে ফোন করে আর তাকে বলে সে তার সাথে থাকতে রাজি আছে। আর এই জন্য তাকে শুধু একটা কাজ করতে হবে, ফ্রেডের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করতে হবে যে প্রমাণের ভিত্তিতে তাকে ডিভোর্স দিতে পারবে। আর তারপর তারা দুজন একসাথে থাকতে শুরু করবে। আর দেব সমস্ত কথা শুনে ন্যান্সির কথায় রাজি হয়ে যায়। আর ন্যান্সি একদিন তার স্বামীর ক্লিনিকে যায় আর সেইখানে যে ঘরগুলো বানানো রয়েছে সেইগুলো খুব ভালোভাবে পরীক্ষা করে। আসলে সে তার মধ্যে থেকে কোনো প্রমাণ খুঁজে বের করার চেষ্টা করে। আর খুঁজতে খুঁজতে সে এমন কিছু পায় যেটা দেখে সে হতাশ হয়ে যায়। আর সে দেখতে পায় এইখানে যে বাড়িগুলো রয়েছে সেই বাড়িতে কোনো না কোনো সময় কেউ না কেউ মারা গিয়েছে। আর যারা মারা গেছে তাদেরকে মার্ডার করা হয়েছে। আর যে মার্ডার করেছে তাকে এখনো পুলিশ ধরতে পারেনি। তারপর সে আস্তে আস্তে বুঝতে পারে তার স্বামী একটা সিরিয়াল কিলার ছিল। আর ন্যান্সি যখন এইদিকে প্রমাণ খুঁজে বের করার চেষ্টা করছিল, অন্যদিকে দেবও সেই কাজ করছিল। আর দেব ফ্রেডকে ফলো করতে করতে জঙ্গলের ভিতরে একটা বাড়িতে যায় যেখানে ফ্রেডের সাথে দেখা করতে একটা মেয়ে আসে। আর এই সুযোগটা কাজে লাগানোর জন্য দেব একটা ক্যামেরা নিয়ে ওই বাড়ির কাছে যায়। আর ফ্রেড যখন ওই মেয়েটার সাথে মিলছিল তখন দেব ক্যামেরা দিয়ে অনেকগুলো ছবি তুলে নেয়। তারপর সে আরো ভালোভাবে প্রমাণ নেওয়ার জন্য সেই রুমের ভিতরে ঢুকে পড়ে। আর যখন সে রুমে ঢুকে তখন সে দেখে দেব আসলে ওই মেয়েটার সাথে মিলছিল না, তাকে মার্ডার করছিল। আর মেয়েটার হাত পা বেঁধে তার গলায় ছুরি চালাচ্ছিল। আর এইসব দেখে দেব বুঝে যায় ফ্রেড আসলে একটা সিরিয়াল কিলার। আর এইসব দেখে দেব কিছুটা ভয় পায়। আর এমন সময় ফ্রেড দেবকে দেখে ফেলে। আর দেব তখন ওইখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু ফ্রেড তাকে ধরে ফেলে আর তাদের দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। তারপর ফ্রেড দেবকে বলে আমি জানি তুমি আর ন্যান্সি মিলে আমাকে ফলো করছো। আর এই কথা শুনে দেব ভয় পেয়ে যায় কারণ সে বোঝা যায় ফ্রেড তাকে কিছুতেই ছাড়বে না। তাই সে ওখান থেকে দৌড়াতে শুরু করে আর দৌড়াতে দৌড়াতে একটা নদীর ধারে আসে। আর ওইখানে একটা নৌকা ছিল যেটা দেব খুলতে শুরু করে আর ওইখান থেকে পালিয়ে যেতে পারে। তারপর সেখানে ফ্রেড চলে আসে আর তাকে মারতে শুরু করে। আর এমন সময় দেব তার হাতে থাকা ছুরিটা ফ্রেডের পেটের ভিতরে ঢুকিয়ে দেয় আর যে কারণে ফ্রেড পানির মধ্যে পড়ে যায়। আর ফাইনালি দেব প্রাণে বেঁচে যায়। আর দেব মনে করে ফ্রেডকে খতম করে দিয়েছি, এখন ফ্রেডের কাহিনী শেষ। কিন্তু আসলে এমনটা হয় না। আর কিছুদিন পর ন্যান্সি তার ছেলেকে নিয়ে একটা পার্টিতে এসে
এসেছে। আর সেখানে ন্যান্সিকে তার বান্ধবী জিজ্ঞাসা করে যে তোমার স্বামী কোথায় গেছে। তখন ন্যান্সি বলে আমার স্বামী একটা জরুরি কাজে বাইরে গেছে। আর ন্যান্সির বান্ধবী তাকে বলে আমি এইমাত্রই তোমার স্বামীকে দেখলাম। আর তার এই কথা শুনে ন্যান্সি অনেক ভয় পেয়ে যায়। আর সে পাগলের মতো ফ্রেডকে এদিক ওদিকে খুঁজতে থাকে। আর সে ফ্রেডকে দেখতে পায়, তাই সে তাড়াতাড়ি করে তার ছেলেকে খুঁজতে শুরু করে। আর সে উঠে এদিক ওদিকে তার ছেলেকে খুঁজতে শুরু করে। আর সে খুঁজতে খুঁজতে দেবের সাথে ধাক্কা খায়। আর দেব ওই পার্টিতে বন্দুক নিয়ে এসেছে। আর ন্যান্সি বুঝে যায় দেব তার ছেলেকে মারতে চায়, কারণ দেব তার ছেলেকে মেরে ফেললে তাদের কোনো ঝামেলাই থাকবে না। আর এইসব দেখে ন্যান্সির অনেক রাগ হয়, তাই তার ছেলেকে নিয়ে সে বাড়িতে চলে আসে। আর তারা দুজন যখন বাড়িতে চলে আসে তাদের পিছু পিছু দেবও চলে আসে। আর দেব সিদ্ধান্ত নেয় সমস্ত সত্য ঘটনা ন্যান্সিকে বলবে। আর সে ন্যান্সিকে বলে আমি সেদিন ফ্রেডের পিছু নিয়েছিলাম, যেদিন সে একটা মেয়েকে নিয়ে একটা জঙ্গলের মধ্যে গিয়েছিল। আর ওই জঙ্গলের মধ্যে একটা বাড়িতে একটা মেয়েকে হাত পা বেঁধে সে খুন করছিল। আর এই সব কিছু আমি ভিডিও করছিলাম। ওই সময় ফ্রেড আমাকে দেখে ফেলে। পরে ফ্রেড আমাকে মারার জন্য তাড়া করে। আর এক সময় আমাদের মধ্যে লড়াই হয়, আর আমি ছুরিটা তার পেটে ঢুকিয়ে দিই, তাই সে এখানে মারা যায়। আসলে আমি তাকে মেরে ফেলেছি। তারপর ন্যান্সি বলে ফ্রেড তো মারা যায় নাই, কারণ আজকের পার্টিতে আমি ফ্রেডকে দেখেছি। আর এই কথা শুনে দেব অনেক ভয় পেয়ে যায়। আর ন্যান্সির ছেলে সমস্ত কথা ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল। আর সে এটা বুঝে যায় তার বাবা একটা সিরিয়াল কিলার। আর এইসব কথা জানতে পেরে তার মন কিছুটা খারাপ হয়। অন্যদিকে দেব ন্যান্সির কথা কিছুতেই বিশ্বাস করে না যে ফ্রেড বেঁচে আছে। আর সে মনে করে ন্যান্সি তাকে বাঁচানোর জন্য এই সমস্ত কথা বলছে। তারপর দেব চিন্তা করে সে পুলিশের কাছে সারেন্ডার করবে, তাই সে একটা মোবাইল নিয়ে পুলিশের কাছে ফোন করতে যায়। এমন সময় ন্যান্সি তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়, আর যে কারণে দেব মাথায় আঘাত পায়। আর ন্যান্সি তখন দেবের বন্দুকটা নিয়ে বাইরে বের হয়ে আসে। আর তাকে বলে তুমি ভয় পেও না, আমি শুধু সাহায্যের জন্য বাইরে যাচ্ছি। তারপর যখন সে বাইরে আসে হঠাৎ করে সে দেখতে পায় ফ্রেড ওইখানে দাঁড়িয়ে। আর ফ্রেডের কাছে তার ছেলেটাও আছে। তারপর ন্যান্সি যখন ফ্রেডের কাছে যায় তখন ফ্রেড তাকে কিছু কথা বলে। ফ্রেড ন্যান্সিকে বলে তুমি যা কিছু জেনে গেছো সবকিছু ভুলে যাও, আর চলো আমরা নতুন করে জীবন শুরু করি। আমি যা করেছি সব ছেড়ে দেব। আর ন্যান্সি ভালো স্ত্রীর মতো তার সমস্ত কথা মেনে নেয়, আর তার ছেলেকে নিয়ে ফ্রেডের গাড়িতে গিয়ে বসে। তারপর ন্যান্সি তার বন্দুকটা দিয়ে ফ্রেডের দিকে তাক করে ধরে, আর তার ছেলেকে বলে তুমি এখান থেকে পালিয়ে যাও। তারপর ন্যান্সি বন্দুকটা দিয়ে ফ্রেডের উপরে গুলি করে, কিন্তু তার নিশানা ভুল হয়। আর গুলিটা গিয়ে ফ্রেডের কানে লাগে, আর কান চিরে রক্ত বের হতে শুরু করে। তারপর ফ্রেডের অনেক রাগ হয়, তাই সে ন্যান্সিকে মারার চেষ্টা করে। আর ন্যান্সির ছেলে দূরে দাঁড়িয়ে থেকে এইসব দেখছিল, তাই সে তার মাকে বাঁচানোর জন্য দৌড়িয়ে তার মায়ের কাছে যায়, আর তার বাবাকে ধাক্কা দিয়ে দেয়। তারপর ফ্রেড ওইখানে কাত হয়ে পড়ে যায়। আর এই সুযোগে ন্যান্সি তার পা থেকে জুতাটা খুলে, আর ওই জুতা দিয়ে ন্যান্সি ফ্রেডের মাথায় বাড়ি দিতে শুরু করে। আর ন্যান্সি তাকে মারতে থাকে। এক পর্যায়ে ফ্রেড মারা যায়। তারপর ন্যান্সি তার ছেলেকে জড়িয়ে ধরে আর ওইখান থেকে চলে যায়। পরে তারা অনেক শান্তিতে দিন কাটাতে শুরু করে। ভিডিওটা কেমন লেগেছে তা কমেন্ট করে জানাও। আর তুমি যদি এমন ভিডিও প্রতিদিন দেখতে চাও তাহলে এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।